আজকে সবজিতে এই 4টে বেগুনই বানাবো। বেগুনগুলো একদম কচি কচি আছে। এগুলো যেভাবে রান্না করা হোক না কেন ভালো লাগবে। শুনেছি আবার বেগুনে পোকা না থাকলে সেই বেগুনের কোনো গুণ থাকে না। কথাটা কি সত্যি? তোমরা কি কেউ শুনেছো? একটা আলুও দিয়ে দিলাম। চলো, বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে তুলে রাখি। খুব বেশি মশলাপাতি ব্যবহার করব না। প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটা পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজটা বেশিক্ষণ ভাজবো না, বেগুনটাও দিয়ে দেবো। সবগুলো একসঙ্গেই ভাজা হতে থাকবে। একবার নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে কিছুটা মশলা ছিল, তার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলকি গুঁড়ো, একটু লাল লঙ্কা আর একটু ঝাল লঙ্কা। ভালো করে গুলে রেখে দিই। ওইদিকে দেখি বেগুনটার কি অবস্থা। বললাম না সব একসঙ্গে ভাজা হবে। দেখো অনেকটা ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেবো। ভাজা যখন কমপ্লিট তখন দিয়ে দেবো ওপর থেকে একটু গরম জল। একটু সেদ্ধ হয়ে যাক আলুগুলো। বেগুনগুলো তো সেদ্ধ হতে লাগবে না, কারণ ভাজতে ভাজতে বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায়। ঢাকাটা খুলে দেখলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে। যে মশলাটা ছিল সেটা দিয়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। মশলার জলটা শুকিয়ে এলেই এটাকে 2-4 বার নেড়ে চেড়েই নামিয়ে নেবো। খুব সিম্পলভাবে এই বেগুনের সবজিটা আমি রান্না করেছি। চলো, বেগুনের সবজি আমার রেডি। দুপুরে এবারে খেতে বসি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক